আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা জেনে নিব দুজনের মধ্যে বিচ্ছেদ করানোর জাদু করা হয় কিভাবে। আর এই জাদু যদি আপনার উপর করা হয় আপনি বুঝবেন কিভাবে। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে কিংবা যাদের উপর এই জাদুর প্রয়োগ করা হয়েছে তাদের উপর এই লক্ষণগুলো আপনি পান তাদের মধ্যে, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এদেরকে ওই বিচ্ছেদ করানোর জাদু ক্রিয়া করা হয়েছে। আমি যে লক্ষণগুলো বলবো এর মানে এই নয় যে প্রত্যেকটা লক্ষণ তাদের মধ্যে ঘটবে। এখান থেকে 2 থেকে 3টি লক্ষণ যদি মিলে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে একে জাদুর ক্রিয়া করা হয়েছে। এই মুহূর্তে আপনি যদি 100% নিশ্চিত হতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে কোনো ভালো কবিরাজের কাছে যেতে হবে। গিয়ে যে ব্যক্তি সুন্নাত অনুসরণ করে রুকিয়া করে তার কাছে চলে গেলে সে রুকিয়া করার মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট দেবে এবং সে বুঝতে পারবে যে আসলে আপনাকে বিচ্ছেদের জাদু করা হয়েছে কি না। এখন আমরা জেনে নিব এই বিচ্ছেদ ঘটানোর জাদু ক্রিয়া করা হয় কিভাবে। এগুলো বিভিন্ন ভাবে করা যায়, যেরকম ভাবে মানুষের হাত পায়ের যে নখের চারা রয়েছে, নখের আষ্টে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষায় বলে থাকি, এর মাধ্যমে করা যায়। কিংবা হাতিসুর গাছ, এই গাছের যে শিকড় রয়েছে সেই শিকড়ের মাধ্যমে করা যায়। আরো অসাধু যারা তান্ত্রিক রয়েছে তারা তন্ত্র মন্ত্রের মাধ্যমে এই কাজগুলো করে। কিংবা কোনো মন্ত্র পড়ে কোনো খাবারের মাধ্যমে খাবারের উপর ফু দিয়ে খাবারটা খাওয়িয়ে দিয়ে তারা এই অসৎ কাজগুলো করে থাকে। এই বিচ্ছেদের কাজগুলো করা হয় বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে, এরপর দুজন বিজনেসম্যান সঠিকভাবে বিজনেস করছে তাদের মধ্যে। মোট কথা যত ভালো জায়গা রয়েছে মানুষ শত্রুতাবশত এই কাজগুলো করে থাকে। আমরা এই ভিডিওর মধ্যে এই বিচ্ছেদ থেকে বাঁচার জন্য যে পন্থাগুলো রয়েছে সেই পন্থাগুলো পর্যায়ক্রমে আলোচনা করব ভিডিও শেষের দিকে। যদি কখনো আপনার মধ্যে এই বিচ্ছেদ হওয়ার অর্থাৎ বিচ্ছেদের জাদু করা হয় তাহলে আপনি এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আপনি এই তদবিরগুলো করতে পারেন। আপনি যত বড় কবিরাজের কাছে যান না কেন বা রুকিয়া কারকের কাছে যান না কেন, আপনাকে সর্বপ্রথম বা সর্বশেষ হিসেবে আমি এখন যে তদবিরগুলো অর্থাৎ যে সুন্নাতি আমল, যে আমলগুলো দেব আপনাকে করার জন্য, ঠিক এই আমলগুলোই দিবে। কিন্তু সে হয় তার কাছে গেলে হয়তো আপনি অনেক টাকা খরচ করতে হবে, আর আমি এখান থেকে বিনামূল্যে কোনো টাকা পয়সা না নিয়ে আপনাকে তদবিরগুলো দিচ্ছি বা আমলগুলো দিচ্ছি। হয়তো এখান থেকে আমল দিলে আপনি গুরুত্ব নাও দিতে পারেন। তো এখন আমরা জেনে নিব যে এই জাদু যদি করা হয় অর্থাৎ বিচ্ছেদের জাদু যদি করা হয় তাহলে এই জাদুর কিছু লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো আমরা প্রথমে জানার চেষ্টা করব, কারণ যদি আমরা লক্ষণগুলো না জানি তাহলে আমরা বুঝবো কিভাবে যে আমাকে এই তদবিরগুলো করা হয়েছে কিনা। বিচ্ছেদ ঘটানোর জাদু করলে প্রথমে এই লক্ষণগুলো ঘটে। স্বামী স্ত্রী তারা একে অপরকে খুবই একসময় ভালোবাসতো, মহব্বত করতো, কিন্তু এখন একে অপরের কথা শুনতেই পারে না, একে অপরকে দেখতেই পারে না। ছোট্ট থেকে ছোট্ট কারণ নিয়ে তাদের মধ্যে সমস্যা বেঁধে যায়। স্ত্রীর চেহারা খুবই সুন্দর, স্বামীর চেহারাও মাশাআল্লাহ, এরপরেও একে অপরকে দেখতে পারে না। মূল কথা হচ্ছে তাদের মধ্যে কোনোভাবে মিল মোহাব্বত হয় না। স্বামীর সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা, টাকা পয়সা, বাড়ি,
কোনোটাই স্ত্রীর পছন্দ হয় না, অথবা স্বামীর, অথবা স্বামীর ব্যবহার করা জিনিসপত্র স্ত্রী কখনোই পছন্দ করে না। এই সমস্যাগুলো যদি দেখা যায় তাহলে বুঝতে পারবেন আপনাদের মধ্যে বিচ্ছেদ করা হয়েছে, বিচ্ছেদের জাদু করা হয়েছে। যদিও তাদের মধ্যে ব্যবহার স্বাভাবিকভাবে থাকুক, কিন্তু তারা একে অপরের কোনো কিছুই তারা অন্তর থেকে বিশ্বাস করবে না, এবং কি শুধু সন্দেহ করবে। অল্প কথায় তাদের রাগ উঠে যাবে। এই সমস্যাগুলো থাকলে আপনি বুঝতে পারবেন আপনাকে বিচ্ছেদ করার জাদু করা হয়েছে। এখন আমরা জেনে নিব এই বিচ্ছেদ করার জাদু করলে এখান থেকে বাঁচবো কিভাবে, বা বাঁচার জন্য আমরা কোন তদবির বা কোন প্রেসক্রিপশন অনুযায়ী চলবো। দর্শকবিন্দু, যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে লাইক করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দ্রুত ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি এখন যে আয়াতগুলো আর যে নিয়মগুলো বলবো আপনারা প্রত্যেকে খুব খেয়াল করে শুনবেন এবং আমলগুলো করার চেষ্টা করবেন। আপনি যত বড় কবিরাজের কাছে যান না কেন, আপনাকে এই আমলগুলোই দিবে, এজন্য গুরুত্ব সহকারে আপনি এই আমলগুলো করেন। প্রথমে আপনি 1 বোতল পানি নেবেন, যদি আপনি কোরআন পড়তে পারেন। আর যদি কোরআন পড়তে না পারেন তাহলে সুন্নতের উপর চলে, সুন্নতের আমলগুলো সঠিকভাবে করে, নামাজ কালাম পড়ে, মিথ্যা কথা বলে না, হারাম খাবার খায় না, হালাল খাবার খায়। তো এরকম একজন ভালো মানুষের কাছে আপনি গিয়ে তার কাছে আপনি বলবেন যে এই আয়াতে কালেমাগুলো পড়ে পানিতে ফুঁক দিয়ে দেন। 1 নাম্বার সূরা বাকারার 102 নম্বর আয়াত, এই আয়াতে কালিমাটুকু আপনি পড়বেন অথবা কাউকে দিয়ে পড়াবেন, পরে পানির মধ্যে ফুঁক দিবেন। 2 নম্বর সূরাতুল আরাফের 117 নম্বর আয়াত থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত পড়তে হবে, এরপর ওই পানির মধ্যে ফুঁক দিতে হবে। এরপর সূরা ইউনূসের 81 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত পড়তে হবে, এরপর পানির মধ্যে ফুঁক দিতে হবে। সূরা তাহার 69 নম্বর আয়াত পড়তে হবে, পানির মধ্যে ফুঁক দিতে হবে। এরপর সূরা ফালাক ও সূরা নাস পড়ে পানির মধ্যে ফুঁক দিতে হবে। এরপর এই পানিটা আপনাকে 1 মাস পর্যন্ত 2 বেলা খেতে হবে এবং কি গোসল করতে হবে। যদি প্রতিদিন গোসল করা অসম্ভব হয় তাহলে অন্তত 2-3 দিনের মধ্যে একদিন হলেও গোসল করতে হবে। আর এই আয়াতে কালিমাগুলো আমরা পড়বো কয়বার পরে পরে পানির মধ্যে ফুঁক দিব। একবার পড়বো একটি ফুঁক দিব, এভাবে 3 বার পড়বো 3টি ফুঁক দিব। আর এখানে আরেকটা কথা হচ্ছে, যদি বিচ্ছেদের তদবির করা হয়, বিচ্ছেদের জাদু করা হয়, তাহলে আপনি অতিরিক্ত মাত্রায় খুবই বেশি বেশি সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতটা তেলাওয়াত করবেন। এরপরেও আরো কিছু প্রেসক্রিপশন রয়েছে, এই অনুযায়ী আপনাকে চলতে হবে। প্রথম প্রেসক্রিপশন হচ্ছে আপনার ঘরের মধ্যে সুন্নতি আমল চালু করতে হবে। গান বাজনা ছবি থাকলে সেটা দূর করে ফেলে দিতে হবে। অবশ্যই রহমতের ফেরেশতা যেন আপনার ঘরে প্রবেশ করতে পারে, এই সিস্টেমটা আপনার ঘরে চালু করতে হবে। যদি কোনো তান্ত্রিকের তদবির করা তাবিজ আপনার গলায় ঝুলানো থাকে তাহলে সেটা প্রথমে আপনার গলা থেকে খুলে ফেলে দিতে হবে। অবশ্যই প্রত্যেকটা সুন্নতের উপর আপনাকে চলতে হবে। সুন্নত পরিপন্থী চললে কোনোভাবেই ফায়দা হবে, কিন্তু আপনি সেরকম ফায়দা পাবেন না। এরপর সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা সফ, সূরা জিন, এই 4টা সূরা আপনাকে প্রতিদিন 3 বার করে পাঠ করতে হবে। অর্থাৎ সূরা ইয়াসিন 3 বার, সূরা সফাত 3 বার, সূরা দুখান 3 বার, সূরা জিন 3 বার, 3 বার করে আপনাকে পাঠ করতে হবে। এরপর আয়াতুল কুরসি কম পক্ষে আধা ঘন্টা আপনাকে প্রতিদিন শুনতে হবে অথবা পড়তে হবে। যদি কেউ আপনাকে পড়ে শোনাতে না পারে তাহলে আপনি অবশ্যই কোনো একটি অডিও শুনে
মুখস্থ করবেন বা শোনার চেষ্টা করবেন। এরপর আস্তাগফিরুল্লাহ, এটা দিনের মধ্যে কমপক্ষে 100 বার পড়তে হবে, আরো বেশি পড়তে পারলে ভালো। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটুকু আপনাকে দিনের মধ্যে কমপক্ষে 100 বার বেশি পড়তে পারলে আরো ভালো। সবচাইতে মূল কথা হচ্ছে আপনার ঘরের মধ্যে সুন্নতি আমল চালু করতে হবে। আর যে 4টি সূরার কথা বলেছি, সূরা ইয়াসিন, সূরা সাফফাত, সূরা দুখান, সূরা জিন, এই সূরাগুলো আপনি নিজে তিলাওয়াত করার চেষ্টা করবেন। যদি নিজে না পারেন তাহলে আপনি ওই অডিও শুনে শুনে পড়ার চেষ্টা করবেন, অথবা যদি কোনোদিন আপনার সময় না থাকে, একেবারে অল্প সময়, তাহলে 3 বারের জায়গায় 1 বার করে হলেও এই সূরাগুলো আপনি পড়বেন। আরো নিত্য নতুন ভিডিও আমরা পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলটিতে দেব। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।